আমি আর বিদ্যা সিনহা মিম, সেখানে একটা বিস্ফোরণ হয়েছিল। আমরা জড়ায় ধরছি দুজন, ওটার ভিডিওটা আবার ভাইরাল হয়েছে। কতটা নিচু মন মানসিকতার হয়ে গেছে যে এরকম ভয় পাচ্ছে, এটা নিয়ে মানুষ ট্রল করে। আবার অনেকে বলছে খুব ভালো হয়েছে, মরে যায় নাই কেন। তো ওই সময়টা আসলে খুবই ভয় পেয়েছিলাম। আসলে পার্সোনাল লাইফ পার্সোনাল তাদের, যে আমি আমার শত্রুর পাশে দাঁড়িয়েও ফিতা কেটে আসতে পারবো। অনেক ইনসিডেন্টও আছে অন্য নায়িকাদের সাথে, যেমন আমরা একবার একটা ডায়মন্ডের শোরুম ওপেনিংয়ে গেছিলাম, আমি আর বিদ্যা সিনহা মিম, সেখানে একটা বিস্ফোরণ হয়েছিল। তো সেই সময়টা এরকম একটা সিচুয়েশন ছিল যে আমার আর ওনার আমরা জড়ায় ধরছি দুজনে, ওটার ভিডিওটা আবার ভাইরাল হয়েছে। মানে সেই সময়টা আসলে কেউ বুঝতে পারবে না। অনেকে এটা নিয়ে অনেক ধরনের কথা বলছে, অনেকে হাসাহাসি করছে, ট্রল করছে। আমি চিন্তা করি যে মানুষ আসলে কতটা নিচু মন মানসিকতার হয়ে গেছে যে একটা বিস্ফোরণ করছে, সেখানে দুইটা মেয়ে এরকম ভয় পাচ্ছে, এটা নিয়ে মানুষ ট্রল করে। মানে মানুষের সেন্স এখন কোথায় চলে গেছে বলেন। আবার অনেকে বলছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মরে যায় নাই কেন। চিন্তা করতে পারেন মানুষ এই ধরনের কথাবার্তা বলে। আর আমার বারবার খালি ইজলের কথা মনে পড়তেছিল, আর আপু তো অনেক নার্ভাস হয়ে গেছে। আমরা পরে দৌড়ায় অন্য পাশের একটা শোরুমে চলে গেলাম। সো এই ধরনের অনেক ব্যাড ইনসিডেন্টও হয়। তো ওই সময়টা আসলে খুবই ভয় পেয়েছিলাম সত্যি অর্থে। আচ্ছা, কখনো এমন মজার এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনারা তো সাধারণত শুটিং ইয়েতে যখন যান বা যখন হচ্ছে কোনো ব্র্যান্ড প্রমোশনে যান, নায়িকাদের সাথে যান, অনেক বড় লাগেজ টাগেজ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান, কারো কোনো নায়িকার কোনো মেকআপ আইটেম বা কোনো কস্টিউম আপনার ব্যাগে চলে আসছে, এরকম হয়েছে? হয়, অনেক সময় হয়। সেটা চলে এসেছিল সর্বশেষ মনে আছে এমন? মনে নাই ওরকম, যেটা এখনো দেয়া হয়নি। না, ওটা আমরা সবসময় দিয়ে দিই, বা ওই আচ্ছা ঠিক আছে লাগবে না, রেখে দাও, কাটটা চলে আসছিল এখন মনে নাই। এরকম হয়, অনেক সময় হয়। আচ্ছা, আপনার এই মুহূর্তে বুবলির সাথে অনেক বেশি সখ্যতা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে জনগণ ভাবছে যে অপু বিশ্বাসের সাথে এই দূরত্বটা বুবলির সাথে সখ্যতার কারণেই হয়েছে, এটা কি সত্যি? আসলে পার্সোনাল লাইফ পার্সোনাল তাদের, প্রফেশনাল লাইফটা প্রফেশনাল। আমরা কাজের জন্য ছবি ভিডিও পোস্ট করি, আমরা কাজের জন্য প্রমোশনাল কাজ করি, সেটার সাথে আসলে ব্যক্তি জীবনের কোনো সম্পর্ক নেই। এটা আমি সবসময় বলি, বারবার বলি। আর্টিস্টরা স্বাধীন, সবার সাথে কাজ করতে পারে, সবার পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে, এবং একজন আর্টিস্টের এরকমই হওয়া উচিত যে আমি আমার শত্রুর পাশে দাঁড়িয়েও ফিতা কেটে আসতে পারবো। এরকম হচ্ছে আমি, এবং এটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। অমুক প্রোগ্রামে গেলে আমি যাব না, তমুক প্রোগ্রামে গেলে আমি থাকবো না, ওকে প্রোগ্রাম থেকে বাদ দেন, আমাকেই শুধু নিতে হবে। এই ধরনের কাজ করলে হবে কি, আপনি একসময় বাদ হয়ে যাবেন। এরকম করতে 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 আপনার প্রতি মানুষ বিরক্ত হয়ে যাবে, তখন বলবে ওকেই বাদ দিয়ে দিই, ও এত কথা বলে, ওকেই বাদ দিয়ে দিই। এরকম সত্যি, এটা সত্যি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে এইগুলো আসলে ম্যাটার করে না। আমি যে বললাম যে আমি বিজনেস করতে আসছি ব্র্যান্ডের সাথে, দ্যাটস ইট। আমি এখানে কাজ করতে আসছি ভাই, আমাকে পয়সা দিতেছে, আমি কাজ করছে, আমার কাজটা আমি প্রপারলি করে চলে যাচ্ছি। কে আসলো, কে বসলো, কে খাইলো, এটা আমার জানার বিষয় না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।